পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার পাস ফেল প্রথা চালু হতে চলেছে। এইরকম বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। তবে এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে পাস ফেল প্রথা কবে থেকে চালু হবে বা পশ্চিমবঙ্গে আদৌ কি সেটা চালু হতে চলেছে সেই নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের বলতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্র ছাত্রীরা এবং অভিভাবিকেরা এই চ্যানেলটি দেখছেন বা এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবেন না। দেখো, শিক্ষা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে পাস ফেল প্রথা। 2009 সালে যেটা চালু হওয়া শিক্ষা অধিকার আইনের আওতায় অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করানোর যে নিয়ম ছিল তা কিন্তু এবার বাতিল করা হয়েছে। তাহলে এটা করার একমাত্র কারণটা কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। কেন্দ্রীয় শিক্ষা সচিবের মতে যে এই নতুন নিয়ম ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একটা মনোযোগ বৃদ্ধি করবে। দুই হচ্ছে যে পড়াশোনার মান বৃদ্ধি ঘটবে। তাছাড়াও এই শিক্ষকদেরও কিন্তু একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন ছাত্রছাত্রীদের দুর্বল দিকগুলির প্রতি একটা নজর দিয়ে তাদের উন্নতিতে যেন সহায়তা করেন। যদি এই নিয়ম যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু পাস ফেল প্রথার নিয়মটা যদি চালু হয়ে যায় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তাহলে কিন্তু কতগুলো কিন্তু শর্ত থাকবে। তো শর্তগুলি কি কি সেটা একটা বলে নিই। প্রথমত হচ্ছে যে বার্ষিক পরীক্ষা বাধ্যতামূলক, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষায় পাস করার শর্ত, অর্থাৎ পরীক্ষায় পাস করতে না পারলে ছাত্র ছাত্রীরা আবার 2 মাসের মধ্যে পুনরায় কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আর তৃতীয়ত হচ্ছে যে ফেল করলে পুনরায় কিন্তু পড়ার কিন্তু সুযোগ, অর্থাৎ দ্বিতীয়বারও যদি পরীক্ষায় ফেল করে যায় তাহলে ওই যে ছাত্র ছাত্রী ফেল করে যাবে, অকৃতকার্য হয়ে যাবে, সেই ছাত্র ছাত্রীকে কিন্তু ওই একই শ্রেণীতে কিন্তু কি করতে হবে, পড়াশোনা করতে হবে। তবে স্কুল থেকে কিন্তু ওই ছাত্র ছাত্রীকে বহিষ্কার করা চলবে না। যাই হোক, এই যে কেন্দ্রীয় নিয়ম অনুসারে যে শিক্ষানীতি পরিবর্তন একটা আসার সম্ভাবনা রয়েছে, যদি অন্যান্য রাজ্যগুলি যদি মেনে নেয়, পশ্চিমবঙ্গ সরকার সেটা কতটা কি করবে সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আবার পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যদি পাস ফেল প্রথা শুরু হয় তাহলে সেটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা, যে সত্যি কি পাস ফেল প্রথা থাকলে আমাদের শিক্ষার একটা মানটা একটু উন্নত হবে, যদি এটা হয়, যদি আপনারা সহমত থাকেন তাহলে অনেকে লিখবেন গুড ইয়েস, গুড অ্যান্ড ইয়েস, এইটা লিখে কিন্তু আপনারা একটা কমেন্ট করবেন। যাই হোক, এই ছিল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে যে পাস ফেল প্রথা যে একটা চালু হতে চলেছে বা একটা চালু হওয়ার একটা সম্ভাবনা আছে, তারই একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।